আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে, দোকানপাটের সময় নষ্ট না করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আমাদের মাহফিলের কার্যক্রম এখনই শুরু হতে যাচ্ছে। আপনাদের সম্পর্কে কোরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ মারুফ ইসলাম। শিক্ষক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিয়ে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াস সালামু আলাল্লাযীনা ইসতাফা نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কাফনের কাপড় পরিতে হবে পরনের কাপড় থাকবে না তুমি বলো গরিব বলো আজরাইল কাউকে সরবে না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে আমাকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের কাছে একবার শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আমার সামনে উপস্থিত সম্মানিত আসসাদায়ে কেরামগণ এবং ইসলাম ছোট ভাইয়েরা এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে শাহ পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার পক্ষ থেকে সবাইকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি একটু আগে আপনাদের সামনে কোরআন পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হোক আমার মৃত্যু যদি যেখানে থাকে আমি সেখানে যে মৃত্যুবরণ করতে হবে। যদি আমার মৃত্যু পাকিস্তানে থাকে আমি পাকিস্তানে যে মৃত্যুবরণ করতে হবে। আমার মৃত্যু যদি ইংল্যান্ডে থাকে আমি ইংল্যান্ডে মৃত্যুবরণ করতে হবে। আমার মৃত্যু যেখানে থাকুক না কেন আমি সেখানে যেতে হবে। কারণ মৃত্যু যেহেতু জন্মে এসে আমরা মানুষ হয়ে তার মৃত্যু একদিন গ্রহণ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে যখন জিবরাইলকে নিয়ে গেলেন, মেরাজ করতে গেলেন, তখন দেখলেন যে জান্নাত জাহান্নাম যখন দেখলেন জিবরাইল বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জান্নাতে গেলেন রাসূল সাল্লাম দেখে খুশি হয়ে গেলেন। তারপর যখন জাহান্নামে গেলেন জাহান্নাম দেখার পরে জাহান্নামের মধ্যে দেখলেন যে একজন লোককে তার পেটে দিয়া ভয়াবহ আগুন চলতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আমার বান্দাকে এইভাবে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে কেন? তখন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বান্দা আপনার দুনিয়াতে থাকা অবস্থায় গরিবের হক মেরে খেয়েছে, ক্ষমতার জোরে মানুষকে অপহরণ করেছে, তাই আজকে তার এই অবস্থা। ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করে দিলেন। তখন আবার আরেকজন দেখালেন, একজন নারী চুল মাথার মধ্যে ভয়াবহ আগুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বলেন, ও জিবরাইল, আমার উম্মতকে এভাবে পোড়ানো হচ্ছে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই উম্মত দুনিয়াতে বাঁচা অবস্থায় থাকা অবস্থায় পর্দা করে নাই, রাস্তাঘাটে হাঁটাফেরা করেছে, বোরকা পরে নাই, স্বামীকে মানে নাই, মা বাবাকে সম্মান করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করে দিলেন। তখন আমরা সদা সত্য কথা বলবো, যেটাই হোক না কেন, কারণ সত্য কখনো মানুষকে ধ্বংস করতে পারে না। as-sidqu yunji wal kidhbu yuhlik, সত্য মানুষকে নাজাত দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার মাকে জিজ্ঞেস করলেন, মা তোমার রব কে? মা বলেন, আমার রব তোর বাবা। নাউজুবিল্লাহ। বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা তোমার রব কে? বাবা বলেন, আমার রব তো নমরুদ। নাউজুবিল্লাহ। নমরুদকে জিজ্ঞেস করলেন, চাচা আপনার রব কে? বলে, ওই দেখো তোমার সামনে তো দাঁড়িয়ে আছে, মানে মূর্তিকে বোঝানো হয়েছে। নাউজুবিল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সামনে গেলেন, যায়া মূর্তিকে পানি দিচ্ছেন, পানি খাচ্ছে না। খাবার দিচ্ছেন, খাবার খাচ্ছে না। ফল দিচ্ছে, ফল খাচ্ছে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এটা আপনাদের কেমন রব, কেমন খোদা? কিছুই তো খাচ্ছে না, কিছু ফল বলতেও পারছে না। তখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক বকাঝকা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। তো একদিন তারা একটা ধর্মীয় উৎসবে গেলেন।
উৎসবে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগে একটা কুরআন নিলেন হাতে কুরআনটা নিয়ে সোজা তাদের মন্দিরে গেলেন, গিয়ে কিছু মন্দির ভেঙে ফেললেন, আর যেটা বড় তারা খোদা মানে রব মানে ওইটার কাজের মধ্যে একটা কুরআনটা ঝুলিয়ে রেখেছিলেন। তো আবার নমরুদ তারা ধর্মীয় উৎসব পালন করে হাসি খুশি বাড়িতে ফিরলেন। বাড়িতে এসে দেখেন যে যখন যাবেন তাদের মন্দিরে গিয়ে পূজা করবেন, রবের কাছে বলবেন, তখন যাদের এগুলো ভাঙবেন। তাদের সন্দেহ একটাই, এটা ইব্রাহিমকে চাই কেউ করে নাই। তখন ইব্রাহিমকে আনলেন, বহু দিন লাগে একটা অগ্নিকুণ্ড বানালেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলবেন, এর আগে বলে জিব্রাইল লাগবে, আল্লাহ তোমার বন্ধুকে ফেলে দিচ্ছে, তোমার কষ্ট লাগে না? আল্লাহ বলেন তোর এত কষ্ট লাগবে, তুই যা। জিব্রাইল এরপরে ইব্রাহিম নবীর কাছে গেলেন, যে বলে মাই হেল্প ইউ, আমি কি আপনাকে কোন রকম সাহায্য করতে পারি? তখন ইব্রাহিম নবী জবাব কি বললেন? এটা আশিকের কান্ডা লাগে। আমি প্রথমে বলেছি যারা সত্য কথা বলে, সত্যের পথে থাকে তাদেরকে কখনো যত বড় বিপদ আসুক না কেন তাদেরকে কখনো আটকাতে পারে না। তখন ইব্রাহিম নবী বলেন, কে তুমি? বলেন আমি জিব্রাইল। কেন আসলা? বলে আপনাকে আগুনে ফেলে দিচ্ছে, আপনাকে সাহায্য করতে আসছি। তখন ইব্রাহিম নবী জবাব কি বললেন? একটু আশিকের কান্ডা লাগান, আমি কি তোর প্রেমের আসামি? আজকে আমি ইব্রাহিম তোর কথা বলে কারণ এখানে আসছি, তোর প্রেম করে কারণ এখানে আসছি, তোর গোলামি করে কারণ এখানে আসছি, যার কথা বলে কারণ এখানে আসছি, উনি কি দেখেন না? এবার আল্লাহ তাআলা বলেন, আবু জিব্রাইল তুই সরিয়ে আয়। আর আশিক গোলাম ইব্রাহিম যাচ্ছে আমি করি। ও ইব্রাহিম, আপনি চাইলে তো জিব্রাইলকে বলতে পারতেন। আচ্ছা জিব্রাইলকে না বলতেন, আল্লাহ আগুন বন্ধ করে বন্ধ হয়েছে, আপনি কিছু বললেন না যে? বলে শোনো, বান্দা এক জিনিস আর সে কারণ জিনিস। আজকে আমি এখানে আসার কারণ একটাই, আমি আল্লাহর কথা বলেছি যে সেটাই, আমার দুষ্টা আমি আল্লাহর প্রেম করেছি সেটাই, আমার দুষ্টা আমি ইসলামে দাওয়াত দিয়েছি সেটাই। আজকে যদি আমি জিব্রাইল থেকে সাহায্য নিতাম, জগতে বলতো জিব্রাইল পেয়েছে আল্লাহ কিছু করে নাই, তাই আমি জিব্রাইল থেকে সাহায্য নিব না। যারা আমার আল্লাহ থেকে নেবে, তাদের কিয়ামত পর্যন্ত আমি সাক্ষী রেখে যেতে পারি। যারা আল্লাহর আশিক, যারা আল্লাহর গোলাম, যারা আল্লাহকে মন থেকে প্রাণ থেকে বিশ্বাস করে, তাদেরকে আগুনে বিচ্ছু করতে পারবে না। তার খাঁটি প্রমাণ আমি ইব্রাহিম আপনাদেরকে দিয়ে গেলে চিন্তা করে সুবহানাল্লাহ। তো আমরা যে আগুন, তখন নমরুদ আগুনকে ডাকতে বলে, আগুন তুমি শক্তি না ইব্রাহিমকে বলার? আগুন বলে তুই কে আইস না, দেখ আমার শক্তি আছে কি নাই। তখন আল্লাহ তাআলা বলেন আগুনকে, হে আগুন, ইব্রাহিম যাতে একটা পশম না পড়ে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে থেকেও জান্নাতে সুখ পালন করেছে। সুবহানাল্লাহ। আমরা যারা এখনো নামাজ পড়ি না, ঠিক মতন 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কিন্তু দেখা যায় যখন পরীক্ষা আসে বা কোনো বিপদ আসে ঠিকই নামাজে দাঁড়িয়ে যায়। অনেকে হাসাহাসি করে, তুই পরীক্ষা আসছে তাই নামাজ